তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আরআরবি এএলপির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। আমরা কিন্তু এটা আলোচনা করছি, তার কারণ হচ্ছে আমাদের প্রশ্নগুলোর লেভেলটা দেখছি কেমন ধরনের এসেছে, এবং তার সাথে সাথে আমরা শর্ট ট্রিক্স আলোচনা করব। এই শর্ট ট্রিক্সটা আপনাদের আপকামিং কাজে লাগবে, আপকামিং এক্সামের জন্য। তো চলো, আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে। দেখো, আপনারা যে এখানে যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ ইংরেজিতে বাংলাতে, এরকমভাবে কিন্তু আপনাদের এক্সামও থাকবে, অর্থাৎ আপনারা কিন্তু বাংলাও পেয়ে যাবেন এবং ইংরেজিতে পেয়ে যাবেন। এবার যারা কিন্তু বাংলা সিলেক্ট করেছো এই ফর্ম ফিল আপের সময়, তারাই কিন্তু এই বাংলা ইংরেজি দুটো পাবে। এবার যারা তামিল সিলেক্ট করেছো এই ফর্ম ফিল আপের সময়, তখন তারা তামিল এবং ইংরেজিটা পাবে। তো তোমরা বুঝতেই পারছো ইংরেজিটা হচ্ছে কমন, মানে ইংরেজিটা এবার পাবে। আপনাদেরকে পরীক্ষার সময় আর দ্বিতীয়বার চুজ করতে হবে না যে এটার মানেটা কী হবে, বাংলাতে অন্যরকম পড়তে পারছি, মিনিংটা অন্যরকম দাঁড়াচ্ছে, ইংরেজিতে কি কেমন দাঁড়াবে। তো এটা আপনাদেরকে আর ভাবতে হবে না। এবার আপনাদের কিন্তু এই দুটো ল্যাঙ্গুয়েজেই অন স্ক্রিন দেখতে পাবে। তো দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, নিম্নের যন্ত্রগুলির মধ্যে দিয়ে কন্ডাক্টর বা পরিবাহী জুড়ে বিভব পার্থক্য বজায় রাখতে সাহায্য করবে কে? তো অবশ্যই যদি আমাদের একটা বিভব পার্থক্য হয়, তাহলে অবশ্যই আমাদের এখানে একটা ব্যাটারি তো ইউজ করতে হবে। তাছাড়া কি আমরা পারবো সেটাতে কারেন্ট ফলো করতে? তো দেখো, এটা তারপর সরল। তো এরকম টাইপের একটা আপনার অবশ্যই কোয়েশ্চেন পাবে। কেন পাবে? তার কারণ হচ্ছে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের অনেক আলোচনা করেছি, অনেক প্রশ্ন উত্তর আলোচনা করেছি। তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে, তাহলে তোমরা একবার দেখে নাও, তাহলে বুঝতে পারবে হ্যাঁ এরকম টাইপের প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসছে। তো এটা সরল বদমাশ নিয়ম অনুসরণ করে হবে। প্রথমে এই বন্ধনীর কাজ হবে, তারপরে এই বন্ধনীর কাজ হবে, তারপরে শেষে এইটার, তারপরে 45 থেকে বিয়োগ করলেই হয়ে যাবে। তো যাই হোক, তারপরটা দেখো, তারপরটা খুবই সোজা রিজনিং বলতে পারো। দেখো, আগে আমরা সংখ্যাগুলো যদি দেখি, তাহলে দেখো 5, 7, 11, 17। তো তোমরা কিছু লক্ষ্য করেছো যে তোমরা বলবে হ্যাঁ ই তো 5-এ হয়, তারপরে ই এফ এফ তো 6 হয়, তাহলে এখানে দেওয়া আছে 7, তাহলে এইখানে কিন্তু সেরকম নিয়ম হচ্ছে না বন্ধুরা। তোমাদেরকে সংখ্যাগুলোর দেখো 5, তারপর 7, তারপরে 11, তারপরে 17 হয়েছে। তোমরা এখানে ডিফারেন্সটা দেখতে হবে। তাহলে 5 থেকে 7 যখন হয়েছে, তখন হয়েছে ডিফারেন্স, মানে বেড়েছে 2। তারপর 7 থেকে যখন 4 হয়েছে, তখন বেড়েছে 4। আবার 11 থেকে 17 হয়েছে, তখন বেড়েছে 6। তো দেখতে পাচ্ছি ডিফারেন্সটা মানে 2 দিয়ে করে বেড়ে যাবে অবশ্যই। তাহলে এবারে কত হবে? 8 হবে। অর্থাৎ 17 থেকে 8 যখন যোগ করবো, অবশ্যই আমাদের কিন্তু 25-এই হবে। এবারে আমাদের 25 দেখো কোথায় রয়েছে, অপশান 1 নম্বর এবং 3 নম্বরে 25 রয়েছে। তাহলে তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। এবার আমাদের আলফাবেটগুলোকে দেখতে হবে। দেখো ই থেকে এফ, অর্থাৎ +1 হয়েছে আলফাবেটের ক্ষেত্রে। হ্যাঁ, তারপরে এফ থেকে এইচ, এখানে 2 হয়েছে। তারপরে এইচ থেকে কে অবশ্যই 3 হবে, তারপর অবশ্যই 4 হবে। তাহলে কে থেকে 4 যখন করবো অবশ্যই ও হবে। তো এই হচ্ছে, দেখো এটা হচ্ছে শর্ট ট্রিক্স। তো দেখো তারপরটা দেখো, এরকম টাইপের প্রশ্ন কিন্তু আপনাদের এসেছে। তো এটা কী হয়েছে দেখো, এখানে আমরা যদি দেখি যে কোনগুলোকে মানে একটা সারিতে লেখা যাবে। তো দেখো, আমরা দেখো 1, 4, 7 এগুলোকে কেন একটা সারিতে লিখছি? কারণ দেখো 4টা এখানে মানে বাহু বলতে পারো বা ভুজ বলতে পারো রয়েছে। দেখো এখানে 4টে, এখানে 4টে, এখানে 4টে, তাহলে 1, 4, 7কে আমরা একসাথে করতে পারবো। তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছি এই সিস্টেমটা রয়েছে। তো দেখো এই 4, 2, 5, এবার 8-এর মধ্যে তো নয়, তাহলে এবার 8 কি আমরা কি 3, 6, 9-এর মধ্যে কি লিখতে পারবো? অবশ্যই পারবো না লিখতে, কারণ এগুলো দেখতে পাচ্ছি 3টি ত্রিভুজ রয়েছে। কিন্তু এখানে তাহলে আমাদের এটা তো নিতেই হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। তাহলে আমাদের কি আমাদের আলটিমেট আমরা পাচ্ছি 1, 4, 7, তারপর 2, 5, 8 এবং 3, 6, 9। তোমরা দেখতে পাচ্ছ অপশান 2 রয়েছে। দেখো, এই প্রশ্নটা আপনাদের ত্রিকোণমিতি থেকে দিয়েছে। তো ত্রিকোণমিতি থেকে কিন্তু আপনাদের প্রশ্ন দেবেই। এবার আপনারা এই ত্রিকোণমিতির চ্যাপ্টারটাকে যেমনভাবে নেবেন আপনারা, দেখো এইখান থেকে আমরা কিন্তু পি কিউ এবং আর এর মান কত হবে সেটা বের করতে পারবো। তো অবশ্যই আমরা পারবো বন্ধুরা, বের করাতে পারবো কি না? অবশ্যই পারবো। তাই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 1 নম্বর এবং 2 নম্বর উভয় যথেষ্ট। আমাদের 1 নম্বর দিলে কিন্তু হবে না, আমাদের 2 নম্বরও দিতে হবে। এখানে এই তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে কী হবে। তো এখানে অবশ্যই একটা এরকম দাগ আসবে। দাগ আসবে না, প্রথমে আমাদের দাগ আসবে না, এটা আমাদের সম্পূর্ণ করতে হবে। তাহলে এরকম প্রথমে আসবে। তো দেখো কোথায় রয়েছে, হ্যাঁ দেখো 4 নম্বর রয়েছে। দেখো এটা একটা দূরত্ব রিলেটেড একটা ম্যাথ আছে, দূরত্ব থেকে আসবে প্রশ্ন।
তারপরে দেখো সবচেয়ে উপযুক্ত বিকল্পের সাথে নিম্নলিখিত বাক্যটি সম্পূর্ণ করুন। একটি অফিসের ড্যাশ সবসময় ড্যাশ থাকে, তো অবশ্যই ছাদ থাকবে। ছাদ সেটা ইম্পর্টেন্ট নয়, যদি আমাদের কর্তৃপক্ষ যদি না থাকে তাহলে ছাদ থেকে আমাদের কী হবে, বা গাড়ি থেকে কী হবে, আর রান্নাঘর থেকে কী হবে। এই যে এই যে এই যে ব্ল্যাক ফিল্ড যা হোক এই শব্দটা রয়েছে, এটাকে যদি আমরা ইংরেজি বর্ণানুক্রমিকভাবে লিখি, অর্থাৎ প্রথমে এ লিখবো, তারপরে বি লিখবো, তারপরে এরকম সি করে করে যদি আমরা লিখি, এখানে যেসব শব্দগুলো আছে সেগুলো আমাদের লিখতে হবে আলফাবেটিক অনুযায়ী, তাহলে কিন্তু বলছে যে এফের ডান দিকের অক্ষরটা কী হবে, তো অবশ্যই কে হবে। তোমরা এটা করে দিতে পারো। দেখো আমরা একটু বলে দিচ্ছি, এ বি সি, এখানে সি আছে, ডিও এখানে আছে, তারপরে ইও আছে, তারপর আবার এফও আছে, ইএফ আছে, তো তারপরে ইএফ, তারপরে ইএফ, তারপরে জি এইচ এন, জি আছে, এইচ জি নেই, এইচ আই হবে, তারপরে কী হবে, জে আছে, জেও নেই, কে হবে। তাহলে দেখো এফের 2 নম্বর কে রয়েছে, তাহলে কে হচ্ছে সঠিক অ্যান্সার। এবার দেখো স্টেটমেন্ট টাইপের প্রশ্ন, এগুলো আপনাদের কিন্তু ছাড়বে না। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বলে রাখি বন্ধুরা, এই স্টেটমেন্ট টাইপের প্রশ্ন আপনাদেরকে কিন্তু পিছু ছাড়বে না। তো অবশ্যই এরকম ধরনের প্রশ্ন আপনাদেরকে বেশি বেশি করে প্রিপারেশন করতে হবে, তবে আপনারা কিন্তু পরীক্ষার সময়ে সেই প্রশ্নটা অবশ্যই নিমিষে করতে পারবে এবং সময় আপনাদের বেঁচে যাবে। তো দেখো প্রথম প্রশ্ন এখানে যদি বলি, এই স্টেটমেন্ট টাইপের এখানে এখন অবধি প্রথম প্রশ্ন বলতে পারো। দেখো আপনি যদি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী হন, তাহলে আপনার জন্য চমৎকার একটি কাজ আমাদের কাছে আছে। তাহলে আমাদের একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী দরকার, এখান থেকে আমরা এটা বুঝতে পারছি, নাকি আপনি যদি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী, কোনটা হচ্ছে। তো বন্ধুরা এখানে কিন্তু 1 নম্বরেই মানে এটার সাথে লিঙ্ক হচ্ছে, 2 নম্বরটা হচ্ছে না, কারণ দেখো আপনি যদি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী, এখানে এটা কিন্তু বলেনি, হয় এখানে এই সেন্টেন্সটা অসম্পূর্ণ রয়েছে। তো এরকম টাইপের যদি আপনাদেরকে স্টেটমেন্ট টাইপের যদি করতে হয়, তাহলে আপনাদেরকে একটা টিক্স বলে রাখি, সেটা হচ্ছে দেখবে যে অপশানগুলোতে মানে পজিটিভটুকু ভাইব দেবে বা সম্পূর্ণ থাকবে অবশ্যই বাক্যটা, তাহলেই সেটাকে আমরা সঠিক করবে, তাছাড়া করবে না। দেখো বয়স রিলেটেড অঙ্ক, এটা আপনাদেরকে আগেও বলেছি, আর আমরা বলে যাব, এবং আপনারা দেখে দেখেই যাবে যে আমাদের চ্যানেলে এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চানের যদি বয়সের অঙ্ক দেখো তাও আসবে, এবং আর এরপরে যে আমরা যে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চানটা আছে সেটা যখন আলোচনা করব, তখনও আপনাদেরকে দেখিয়ে দিব, হ্যাঁ এই যে বয়সের থেকে অঙ্ক কিন্তু আপনাদের দিচ্ছেই। তারপরে দেখো সরল তো দেবেই, এটা একেবারে সোজা সরল দিয়েছে। তারপরে দেখো যদি প্রথম এবং তৃতীয় ডবেরিয়ান ত্রয়ীর সদস্য হয়, তাহলে যথাক্রমে ফসফরাস এবং অ্যান্টিমনি হয়, তাহলে দ্বিতীয় সদস্যটার নাম কী হবে, সেটা আর্সেনিক হবে। আমরা জানি এই ডবেরিয়ান ত্রয়ীর সূত্রটা কী জিনিস, তোমরা যদি না জানো কমেন্ট করো। একটি সংখ্যার 32% হচ্ছে 80, সংখ্যাটি কত। তাহলে আমরা অবশ্যই ধরতে পারি সংখ্যাটা এক্সের 32% সমান হচ্ছে 80। এখান থেকে আমরা মান বস করিয়ে দেবো, মানে এক্সের মান পেয়ে যাব। ওইদিকে এদিকে যখন সমান এদিকে নিয়ে যাব, তখন 32টা নিচে হবে, 100টা উপরে হয়ে যাবে। নিম্নলিখিত কোনটি পানীয় জলকে জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ব্লিচিং পাউডার। এটা তোমরা সকলেই জানো, একেবারে সোজা। তো দেখো এরকম ধরনের সোজা একটা দুটো প্রশ্ন অবশ্যই আপনাদের দেবে, চিন্তার কোনো কারণে। তো সেই প্রশ্নগুলো তো অবশ্যই আপনারা করতে পারবে, সেগুলোর দিকে ফোকাস না করে আপনাদেরকে কিন্তু যেগুলোতে আপনাদের অসুবিধা হচ্ছে সেই দিকে ফোকাস করতে হবে। এটা একেবারে সোজা অঙ্ক, সূত্র বসিয়ে দেওয়া হয়ে যাবে। এই দেখো আবার স্টেটমেন্ট টাইপের প্রশ্ন, এটা আমরা 2 নম্বর স্টেটমেন্ট থেকেই পেলাম। সেটা কী রয়েছে দেখো, মৃত্যুর কোনো নির্দিষ্ট দিন থাকে না, তাহলে মানুষ একদিন অবশ্যই মারা যায়, এটা আমরা সিদ্ধান্ত নিতে পারছি। মৃত্যু যে কোনো সময় আসতে পারে, এটা আমরা সিদ্ধান্ত নিতে পারছি। তো এই দুটো আমরা কি পারবো সিদ্ধান্ত নিতে, তো অবশ্যই আমরা দুটোই সিদ্ধান্ত নিতে পারবো। যেখানে ক্রোমাটিডস একটি ক্রোমোজোমে সংযুক্ত হয়, সেই বিন্দুটির নাম হচ্ছে সেন্ট্রোমেরি। তারপর কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 2800 থেকে বিয়োগ করলে তা একটি নিখুঁত বর্গ হবে, সেটা হচ্ছে 69। কোন পাচককে সেফলকে তার রন্ধন সম্পর্কীয় অবদানসমূহের জন্য, মানে রান্নার ব্যাপারের জন্য তাকে কিন্তু 2017 সালে পদ্মশ্রী পুরস্কার দিয়েছিলেন,
সেটা হচ্ছে সঞ্জীব কাপুর। দেখো এটা একেবারে সোজা অঙ্ক, এটা চক্রবৃদ্ধি সুদের যে সূত্র সেটা বস করিয়ে দেবে, আপনাদের অঙ্ক এসে যাবে। এখানে কিন্তু সুদ বলেছে বন্ধুরা, ভালো করে করবে। হ্যাঁ, অন্বেষণ করা এটা আবিষ্কার করার সাথে সম্পর্কিত, যেমন হাঁটাটা কিসের সাথে সম্পর্কিত হবে? অবশ্যই এটা ঘোরাঘুরির সাথে সম্পর্কিত হবে। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি স্বয়ংক্রিয় নয়? সেটা হচ্ছে হৃদয়ের স্পন্দন। কে এই সূত্রের প্রবক্তা? মৌলের ধর্ম ও তার পারমাণবিক ভরের পর্যায়ক্রমে কার্যক্রম, ওইটা তোমরা পর্যায় সারণীতে তোমরা জানো যে যদি ভরের ব্যাপার আসে, অর্থাৎ যদি পারমাণবিক ভরের ভিত্তিতে যদি তাদেরকে বিন্যাস করা হয়েছে, তাহলে সেটা কিন্তু বলেছিল মেন্ডেলিভ। এই দেখো এগুলোর মধ্যে কোনটা কিন্তু কি বলেছে? অন্তর্গত নয়, অর্থাৎ আলাদা। তো তোমরা দেখতে পাচ্ছ এইগুলা গুণ চিহ্নগুলো একে অপরের বিপরীতে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু এইখানে দেখো অপশান সিতে, অপশান সিটা যদি আপনারা ভালো করে দেখেন, তাহলে কিন্তু গুণ চিহ্নগুলো একই দিকে রয়েছে, তাহলে এটা কিন্তু আমাদের ভুল রয়েছে। তারপরে দেখো এবার বলো কোনটা আলাদা। তো কোনটা আলাদা তোমরা দেখতে পাচ্ছ অপশান সি। কেন অপশান সি? কারণ এটা অসম্পূর্ণ রয়েছে এদিকের এটি, কিন্তু দেখো প্রত্যেকটাতে সম্পূর্ণ রয়েছে। এই চারটা অর্থাৎ জোর জোর রয়েছে বলতে পারো। দেখো এই যে চার্ট থেকে কিন্তু আপনাদের প্রশ্ন দেবেই, এটা সবাইকে মাথা পেতে নিতে হবে, কারণ চার্টটা এমন একটা রেলের প্রশ্ন হয়েছে, কারণ এতে আপনাদের টাইমও যেতে পারে। সেটা রেল চায় যাতে আপনারা টাইমটা মানে কাজে মানে কি আপনাদেরকে বিপদে ফেলতে পারে। কিভাবে? যদি টাইমটা আপনাদের নষ্ট করা যায়, তাহলে আপনাদেরকে বিপদে ফেলতে পারবে। তার জন্য এই টাইম টেকিং প্রশ্নগুলো আপনাদেরকে দিয়েছে বেশি। তারপর দেখো এটার যদি এদিকে মিরর করা হয়, দেখো এখানে মিররটা দেওয়া রয়েছে, তাহলে অবশ্যই বলো কোনটা হবে। তোমরা এই দুটোর মধ্যে অবশ্যই হবে, এই দুটো তো হবে না কনফার্ম। তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে? তো দেখো এদিকে চিহ্নগুলো, এদিকে তীরগুলো এরকম 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 আছে, তাহলে আর এখানে অপশান বিটা যদি আপনারা দেখেন, তাহলে এরকম এরকম দেওয়া আছে, তাহলে অপশান বি হবে না, অপশান ডিই হবে তাহলে। চলো, একটি ঘনকের প্রান্ত যদি 2 সেন্টিমিটার বেড়ে যায়, তাহলে তার আয়তন 488 ঘনসেমি বেড়ে যায়। তখন ঘনকের প্রত্যেকের প্রান্তের দৈর্ঘ্যটা কত হবে? সেটা হচ্ছে 8 সেমি। একটি ছত্রাকজনিত কোষ প্রাচীর ড্যাশ দিয়ে গঠিত হয়, সেটা হচ্ছে চিটিন দিয়ে গঠিত হয়। বাবরনামা, বাবরের স্মৃতিকথা কোন ভাষায় রচিত হয়েছে? সেটা হচ্ছে তুর্কীয়। দেখো আবার রিজনিং থেকে খুব ইন্টারেস্টিং প্রশ্ন। দেখো পি, তারপরে কিউ আর এস, অর্থাৎ এক এক বেড়ে বেড়ে যাচ্ছে, তাহলে এখানে আর এর পর কি হবে? অবশ্যই এস হবে। তারপরে জি এইচ আই, তারপরে অবশ্যই জে হবে। এখানেও এক এক বেড়ে বেড়ে যাচ্ছে। এগুলো হচ্ছে একেবারে সোজা রিজনিং বলতে পারো, একেবারে সোজা। এটা পেন পেপারও আপনাদের প্রয়োজন হবে না। কাজ করার সামর্থ্যকে বলে শক্তি, এবং কাজ করার হারকে যদি বলো কার্য করার হারকে, তখন কিন্তু আপনাদের ক্ষমতা হবে। এই দুটো গুলি ফেলবে না। কাজ করার সামর্থ্যকে শক্তি, কাজ করার হারকে আমরা বলি, কার্য করার হারকে আমরা বলি ক্ষমতা। দেখো কার্বন-12 এর একটি মৌল কতগুলি পরমাণু ধারণ করবে? তোমরা অ্যাভোগাড্রোর সংখ্যাটা তোমরা জানো, সেটা মনে রাখলে এই অঙ্কটি হয়ে গেল 6.02 × 10⁻23। 2017 সালে ইউএসএ এনআইএমএলে আয়োজিত বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক লাভ করেছিলেন, সেটা হচ্ছে মারাবাই ছানু। দেখো এটা আপনাদেরকে করতে হবে, অঙ্কটা করার কিছু এখানে যদি এটা দেখো, তাহলে আমরা তো এখান থেকে তো আমরা পেয়ে যাচ্ছি 23 আর 31 গুণ করে 713 হচ্ছে, তাহলে তো এখান থেকে আমাদের হয়ে যাবে সোজা করে। দেখো এখানে 0.0713 রয়েছে, আর নিচে কত হবে? 3.1 রয়েছে। দশমিকটা হাটাও, নিচে হয়ে যাবে কটা কটা শূন্য হয়ে যাবে? 1 2 3 4টা শূন্য হয়ে যাবে। আর এখানে যদি একটা শূন্য উপরে যাবে, তাহলে কাটা 3টা শূন্য হবে। আর এখানে 23 হয় বন্ধুরা, এটা কাটাকাটি করলে হ্যাঁ, তাহলে 23, আর এখানে নিচে 100 রয়েছে, তাহলে অবশ্যই 100 নয় 1000 রয়েছে, তাহলে অবশ্যই কটা হবে আপনারা বুঝতে পারছেন। 192টি পেনের ক্রয়মূল্য 10 টাকা, তবে 5টি দ্বারা কতগুলি পেন করা যাবে? এটা একেবারে অকি নিয়মে করতে পারো, হয়ে যাবে অঙ্কটা। একটি ফুলের স্ত্রী প্রজনন অংশকে বলা হয় কি? সেটা হচ্ছে গর্ভপত্র বলা হয় একটি স্ত্রী প্রজননের অংশকে। তারপরে প্রশ্ন, যান্ত্রিক শক্তি কী কী শক্তি নিয়ে করে হয়ে থাকে? তো যাকে আমরা বলি যান্ত্রিক শক্তিকে আমরা বলে থাকি মেকানিক্যাল এনার্জি। এই মেকানিক্যাল এনার্জিটা হয়ে থাকে
কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি, অর্থাৎ গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। এবার আপনাদেরকে এখানে একটা বলে রাখি, গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার এবং স্থিতিশক্তির সূত্র হচ্ছে এম জি এইচ। এইগুলো আপনারা মনে রাখতে পারেন। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তী যে প্রশ্নগুলো আছে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।